তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মহান জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই গণ অভ্যুত্থানে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন অগণিত নারী। তাদের আত্মত্যাগ, সাহসিকতা এবং দৃঢ়চেতা ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই বীর নারীদের স্মরণ এবং তাদের অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজন করেছেন এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। সোমবার দুপুর 2টায় তাদের এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয় এবং সন্ধ্যা 7টা পর্যন্ত এটি চলতে থাকে। প্রদর্শনীতে নারীদের মিছিলে স্লোগান দেওয়া, আহতদের সেবা এবং তাদের আত্মত্যাগের নীরব মুহূর্তগুলো প্রদর্শিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেতৃত্ববর্গীয় এবং আমন্ত্রিত অতিথিরা। এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানান, 24-এর গণ অভ্যুত্থান মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। তো কোটা আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষ সকল ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা যখন শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো তখন এবং তাদেরকে হত্যার মুখোমুখি নিয়ে গেল, অত্যাচারের মুখোমুখি নিয়ে গেল, তখন পুরো বাংলাদেশের মানুষই এই আন্দোলনটাকে একটা গণ অভ্যুত্থানের রূপ দিল। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সাক্ষী এই আন্দোলনের, এবং আমাদের অবস্থা এতটা অসহায় ছিল যে হল প্রশাসন পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। হল প্রশাসন আমাদের কাছে ব্যর্থতা স্বীকার করেছে যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তোমরা চলে যাও। মানে তখন কারফিউ চলছে, মানে আমরা বাসায় কিভাবে যাব, আমাদের বোনেরা কিভাবে যাবে, রাতে কোথায় থাকবে, মানে এই ঘোষণাটা সন্ধ্যায় এসেছিল। মানে এই পরিস্থিতিতে আমাদের বোনেরা কোথায় থাকবে, মানে এই যে একটা অনিরাপত্তা, এর পরবর্তীতে যে যেখানে গিয়েছে সেখান থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি অনিরাপত্তা, জীবনকে হাতে নিয়েই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। তো সামগ্রিকভাবে নারী শিক্ষার্থী সহ সকল শ্রেণীর নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তাদের স্মরণেই আমাদের আজকের এই আয়োজন। এবং আপনারা যেই মুরালগুলো দেখতে পাচ্ছেন, মূলত নারীদের অবদানটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই মুরাল দুটো এখানে রেখেছি। জুলাই অভ্যুত্থানে নারীদের এই নীরব আত্মত্যাগ এবং সক্রিয় ভূমিকা ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার আলোকচিত্র প্রদর্শনী সেই সব বীর নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাদের অবদানকে তুলে ধরার এক সফল প্রয়াস। এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং এতে নারীদের অপরিসীম অবদান আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলে তারা আশা করেন। শোয়েব আলী, নিউজ 9, ঢাকা। চালিয়েছে সেটা তারা দেখেছে।